ধৃতরাষ্ট্র চোখে অন্ধ ছিল না, তিনি স্নেহে অন্ধ। দুর্যোধন চিৎকার করে ভাই দুঃশাসনকে বলছে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টেনে নিয়ে আয়, চুলের মুঠি ধরে টেনে নিয়ে আয়, ওকে বিবস্ত্র করে আমার এখানে বসিয়ে দে। দাদা দুর্যোধন বলছে তার ভাইকে যে বাড়ির বৌমাকে, বাড়ির গৃহবধূকে, সম্পর্কে বৌদি, বলেন তার চুলের মুঠি ধরে টানতে টানতে আনবি, তার কাপড়টা খুলে দিয়ে এইখানে বসিয়ে দিবি। আচ্ছা আপনারা বলুন মা, এর জন্য কি ধৃতরাষ্ট্র দায়ী নয়? আপনি ভাবছেন আপনার বাড়িতে আপনার বৌমা পাপ করছে, আপনার ছেলে পাপ করছে, আপনি ভাবছেন আমি তো কিছু করিনি। আপনার ছেলে নরকে যাবে না, আপনি নরকে যাবেন। দুর্যোধন পাপী ছিল, অপরাধী ছিল, দুরাচারী ছিল, কিন্তু দুর্যোধনের আগে তার বাবা ধৃতরাষ্ট্র নরকে গিয়েছিল। কেন না, অন্যায়টা আপনাকে প্রতিবাদ করবার জন্য ভগবান আপনাকে বিচার দিয়েছে, বিবেক দিয়েছে। আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন না। অন্ধ ধৃতরাষ্ট্র একবারও বলল না যে এটা অপরাধ, এটা অন্যায়, এটা করিস না, একবারও বললেন না। দুঃশাসন ছুটে গেলেন, আর সেই সময় মা দ্রৌপদী ছিলেন রজস্বলা নারী, হাত জোড় করে বলছে ভাই তুমি আমার চুলে হাত দিও না, আমি এখন রজস্বলা। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছে, আর এরকম রাজসভায় দাঁড় করিয়ে দিয়ে দুর্যোধন বলছে ওর কাপড়টা টেনে খুলে দে। মা দ্রৌপদী দেখলেন সবাই বসে আছে, একদিকে দ্রোণাচার্য, একদিকে ভীষ্মদেব, একদিকে কৃপাচার্য, একদিকে পঞ্চপাণ্ডব, একদিকে দুর্যোধন, দুঃশাসন আদি সবাই দাঁড়িয়ে আছে। দ্রৌপদী কাঁদতে কাঁদতে ছুটে গেলেন গুরু দ্রোণাচার্যের কাছে, গিয়ে বললেন হে গুরু দ্রোণাচার্য, আপনি তো এত বড় বীর, আপনি পারবেন না আমার সম্মান রক্ষা করতে? ওই দুঃশাসন আমাকে বিবস্ত্র করতে চাইছে, আপনি আমাকে বাঁচান গুরু দ্রোণাচার্য, বাঁচান। গুরু দ্রোণাচার্য মাথাটা নিচু করে নিলেন, ছুটে গেলেন দাদু ভীষ্মদেবের কাছে। দাদু, দাদু আমাকে বাঁচাবেন না দাদু, দাদু আপনি তো ব্রহ্মচারী, আর আপনারই চোখের সামনে দুঃশাসন আমার কাপড় ধরে টানছে, আপনি পারবেন না, আপনি আমাকে রক্ষা করুন, আপনি তো এত বড় বীর, আপনার বীরত্বের কাছে বড় বড় রাজা মহারাজা সবাই হার মেনে যায়, আপনি পারবেন না আমার মর্যাদা রক্ষা করতে? আমি এই বাড়ির কুলবধূ, আমি কুলবধূ, আর কুলবধূকে বিবস্ত্র করবে? পাশা খেলায় হেরে গেছে, আমার 5 জন স্বামী হেরে গেছে, আর সেই হেরে গেছে বলে আমাকে সবার সামনে দাঁড় করিয়ে কাপড়টা টেনে খুলবে, আপনি পারবেন না আমাকে বাঁচাতে? ভীষ্মদেব মাথাটা নিচু করে নিলেন, মাথা নিচু করে নিলেন। একে একে সবাই মাথা নিচু করছে। তখন দ্রৌপদী চিন্তা করছে তাহলে আজ আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। বিদুর অমনি ইশারা করে বলছে মা, একটা হাতে কাপড়টা ধরে রেখেছো, এরা কেউ তোমাকে রক্ষা করবে না, তুমি অনাদির আদি পরব্রহ্ম ভগবান হরিকে ডাকো। আর অমনি দ্রৌপদী চিৎকার করে ভগবান দ্বারকাধীশকে ডাকছেন, চিৎকার করে ডাকছেন হে দ্বারকাধীশ, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, লজ্জা নিবারণ করো। দ্রৌপদী চিৎকার করে ডাকছে, চিৎকার করে কাঁদছে, আর বলছে তুমি আমার লজ্জা নিবারণ করো। আর যে ভগবানকে বলছে, ভগবান সেই সময় কি করছে না, তিনি সত্যভামা দেবীর সঙ্গে পাশা খেলতে বসেছে। সত্যভামা দেবীর সঙ্গে পাশা খেলছেন ভগবান। লুডো দেখেছেন, লুডো, সেই লুডোর গুটিটাকে ফেলছে, গুটিটাকে 4, 2, 3 করে গুটিটাকে ফেলছে, আর গুটিটা ফেলে দিয়ে ভগবান দরজার কাছে ছুটে যাচ্ছে, আবার ছুটে আসছে, আবার গুটিটাকে ফেলছে, আবার ছুটে চলে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে। সত্যভামা দেবী বললেন কি ব্যাপার স্বামী, আপনি বসে খেলুন, আপনি গুটিটা ফেলে দিয়ে ছুটছেন, আবার যাচ্ছেন, আবার ফেলছেন, আবার যাচ্ছেন, তা আপনার খেলাতে মন নেই যখন খেলার দরকার নেই, আর নইলে আপনি বসে খেলুন। ভগবান বললেন আমার এক বান্ধবী বিপদে পড়ে গেছে। কে বান্ধবী না, পঞ্চপাণ্ডবের স্ত্রী, যার নাম হচ্ছে দ্রৌপদী। দুঃশাসন তার কাপড় ধরে টানছে, আর দ্রৌপদী আমাকে ডাকছে। সত্য
সত্যভামা দেবী বললেন, আপনার বান্ধবী আপনাকে ডাকছে আর আপনি এখানে বসে আমার সঙ্গে পাশা খেলছেন, যান বাঁচাবেন যান। ভগবান বলছে আমি তাকে বাঁচানোর জন্য ছটফট করছি। কিন্তু দ্রৌপদী ছুটে যাচ্ছে গুরু দ্রোণাচার্যের কাছে, ভীষ্মদেবের কাছে, কৃপাচার্যের কাছে, তার স্বামীদের কাছে। আর আমি যে তাকে বাঁচাবো বলে বসে আছি, একবারও আমার কথা তার মনে হচ্ছে না, একবারও আমার কথা তার মনে হচ্ছে না। আর যেই দ্রৌপদী বলেছে হে দ্বারকাধীশ, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, অমনি ভগবান দ্রৌপদীকে বস্ত্র দিচ্ছেন। বাবা এত কাপড় দিচ্ছে যে কাপড়টা টানতে টানতে সকাল থেকে দুপুর হয়ে গেল, কিন্তু কাপড় টেনে আর শেষ করতে পারছে না। সকাল থেকে দুপুর হয়ে গেছে, কাপড় আর টেনে শেষ করতে পারছে না। ভক্তিমতী মায়েরা লক্ষ্য করে দেখুন, কাপড়টা টানতে টানতে প্রথমে কাঁধ থেকে খুলে গেল, তারপরে এক একটা কুচি খুলে যাচ্ছে, আর এক একটা কুচি খুলতে খুলতে যেই শেষ কুচিটা খুলে যাবে অমনি ভগবান বস্ত্র দিচ্ছে। আর ভগবান এমন কাপড় দিল যে টেনে শেষ করতে পারলো না। সবাই যারা বসেছিল আপনাদের মতো যারা ভক্তি নিয়ে, তারা চিৎকার করে বলে উঠলো, দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। সবাই জয়ধ্বনি দিল, সকলে উলুধ্বনি দিল, হরিধ্বনি দিল, হাতে তালি দিল, যে যেমন পারল সবাই দিল। সবাই আনন্দে, যে দ্রৌপদীর লজ্জা নিবারণ হলো, আনন্দে সবাই মায়েরা উলুধ্বনি দিল। কিন্তু মা পরের দিন সকালবেলায় দ্রৌপদী গিয়ে ভগবানের কাছে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বললেন, কৃষ্ণ কালকে তুমি আমাকে কাপড় দিয়েছো, তার জন্য আমার লজ্জা নিবারণ হয়েছে, কিন্তু আমি তোমার কাছে জানতে এসেছি, আমি একবার যখন বললাম তুমি কাপড় দিলে না, আমি দুবার বললাম তুমি কাপড় দিলে না, আমি 10 বার বললাম তুমি কাপড় দিলে না, আমি 16 বার বলার পরে তুমি কাপড়টা দিলে, তাহলে কাপড় যখন দিলে তখন এত দেরি করলে কেন? কাপড়টা যখন তুমি দেবে তখন এত দেরি করলে কেন? ভগবান কি উত্তর দিচ্ছে, শোনো দ্রৌপদী, তুমি যা বলেছ আমি তাই করেছি, যা বলেছ আমি তাই করেছি, তুমি যা বলেছ আমি তাই করেছি, তুমি যা বলেছ আমি তাই করেছি, আমি ভক্তের প্রেমে বাধায় আছি, যা বলেছ তাই করেছি, ভক্তের প্রেমে বাধায় আছি, যা বলেছ তাই করেছি, আমি ভক্তের প্রেমে বাধায় আছি, যা বলেছ তাই করেছি, ভক্তের প্রেমে বাধায় আছি, আমি যা বলেছ তাই করেছি, ভক্তের প্রেমে বাধায় আছি, যা বলেছ তাই করেছি, ভক্তের প্রেমে বাধায় আছি, যা বলেছ তাই করেছি। তুমি যা বলেছ আমি তাই করেছি। দ্রৌপদী বললেন, কালকে যখন বলেছিলাম এখানে সবাই ছিল, জিজ্ঞাসা করে দেখো আমি কি বলেছিলাম যে 16 বার বলার পরে কাপড়টা দেবে? ভগবান বললেন না, তুমি কালকে কি বলেছিলে? আমি বলেছিলাম হে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, তাই তো নাকি? তাহলে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো, এটা আমি পরিষ্কার ভাষায় বলেছি, মায়েদের বাবাদের সবার মনে আছে। তাহলে তুমি আমাকে বলছো কেন আমি যা বলেছি তুমি তাই করেছো? ভগবান বললেন, যখন তুমি একবার বললে আমি তখনই কাপড়টা দিতে যাচ্ছিলাম, একবার বলার সাথে সাথে কাপড়টা দিতে যাচ্ছিলাম, কিন্তু তুমি বারবার একটাই কথা বলছো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। আমি ভাবলাম হস্তিনাপুর থেকে কাপড় দিলে তুমি নেবে না, তাই কাপড়টা নিয়ে ছুটলাম দ্বারকা, আবার দ্বারকা থেকে আবার এলাম হস্তিনাপুর। এই যে যেতে আর আসতে এর মধ্যে 16 বার বলা হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে কৃষ্ণ শুধু বৃন্দাবনে থাকে, তাহলে 24 পরগনা কবরডাঙ্গা আসতে কিন্তু তার দেরি হবে না। আর আপনি যদি ভাবেন যে তিনি অনলে অনিলে চিরনভনীলে তিনি সর্বত্র আছে, তাহলে আপনার ডাকে সঙ্গে সঙ্গে ভগবান আসতে বাধ্য।
নৃসিংহ ভগবান এলেন কার কাছে, কিসের জন্য? হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলছে তোর হরি থাকে কোথায়? প্রহ্লাদ বললেন তিনি সর্বত্র আছে, এমন একটা জায়গা বলো যেখানে ভগবান নেই। হিরণ্যকশিপুর বলছে এই স্তম্ভটার মধ্যে তোর হরি আছে। প্রহ্লাদ বললেন হ্যাঁ বাবা আছে। আর যেই গদাটা দিয়ে স্তম্ভটাকে মারলেন, স্তম্ভের ভেতর থেকে ভগবান বেরিয়ে। আপনি যদি ভাবেন যে হ্যাঁ এখানে আছে, ওই বাঁশ ঝুড়ের ভেতর থেকে ভগবান হরি আপনার জন্য বেরিয়ে আসবে। রাধে রাধে। মায়েরা আপনারা বলুন, ও মা, মশা কোথায় বেশি থাকে? ঘরে বেশি থাকে না বাঁশ ঝুড়ে বেশি থাকে? বাঁশ ঝুড়ে বেশি থাকে তো নাকি? আচ্ছা, বাঁশ ঝাড়টা যে ঝাড়, এক জায়গায় অনেকগুলো বাঁশ থাকে, তা ঝাড়টা কি আমার ঠাকুর দাদা লাগিয়েছিল না একটা বাঁশ লাগিয়েছিল? একসঙ্গে এতগুলো লাগিয়েছিল না একটা লাগিয়েছিল? একটা লাগিয়েছিল, সেখান থেকে দেখতে দেখতে 50টা হয়েছে। তাহলে আমি একা এসেছিলাম জগতে, যেই আমার বিয়ে হলো অমনি 2টো বাঁশ হলো, তারপরে সন্তান হলো 3 নম্বর বাঁশ হলো, তারপরে দেখতে দেখতে মেয়ে জামাই নাতি নাতনি যত ঝাড় বেড়ে যাচ্ছে তত বাঁশ বেড়ে যাচ্ছে। বাঁশ বাড়ছে, ঝাড় বাড়ছে, আর যত ঝাড় বাড়বে তত কি হবে না মশার উৎপাত হবে। তাহলে ভেবে দেখুন রাধে রাধে, এই হরিবাসরে আর ঘরের মধ্যে পার্থক্য কি না? ঘরটা হচ্ছে বাঁশ ঝাড়, সেখানে কামনা বাসনার মশা বেশি থাকে বাবা, ওখানে মশা বেশি থাকে। রাধে রাধে। ও তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ঋষিগণে, তারে বেদ পুরাণে ঋষিগণে, ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। দেখুন ডায়মন্ড হারবার কোন জেলাতে আছে? আপনাদের জেলা পশ্চিম 24 পরগনা, তাই তো? দক্ষিণ 24 পরগনাতে। আচ্ছা, 24 পরগনা, 24, 21, 22, 23, 24, তা 24 পরগনা শুধু এই আপনাদের এই জেলাটাকে বলে না, এই গোটা দেহটাই হচ্ছে 24 পরগনা। 24টা তত্ত্ব দিয়ে আমাদের দেহটা তৈরি হয়। সদা বলো তত্ত্ব তত্ত্ব কত তত্ত্ব শোনো, 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠনও। পঞ্চভূত ক্ষিতি অবতেজ মরুদ বোম, ষড়রিপু মূলব মোহ মাৎসর্য ক্রোধ কাম। দশিন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব। জ্ঞানেন্দ্রিয় জিহ্বা নাসা কর্ণ চক্ষুতক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জ লিঙ্গ বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রেক দল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আঁটি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তেতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। অন
গঙ্গাসাগর, আরে উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহরে। আমার দেহের মধ্যে এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। নদীর দক্ষিণে সাগর, আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহরে। ও নদীর পশ্চিমেতে মেদিনীপুর, ও নদীর পশ্চিমেতে মেদিনীপুর, ও নদীর পশ্চিমেতে মেদিনীপুর, বলকে বা কোথায় দেখেছে? আহা ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ও নদীর জোয়ার ভাটা হয়, আহা এই দেহের মধ্যে হয় বাবা। নদীর জোয়ার ভাটা হয়, তারে হুগলি নদী কয়, আর তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়, তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। আহা, ও তাতে পার হয়ে যাবে চলে, তাতে পার হয়ে যাবে চলে, আরে তাতে পার হয়ে যাবে চলে, বলো এমন সাধিকার আছে? আহা ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী ও আছে। তারে বেদ পুরাণে, তারে বেদ পুরাণে ঋষিগণে, বেদি পুরাণে ঋষি গণে, ও দেখো ভব নদী বলেছে। আহা ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, 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 ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে যে ছেলেটার জন্য তার বাবা আত্মদেব ব্রাহ্মণ, হরি বল হরে কৃষ্ণ জয় রাধে, যে আত্মদেব ব্রাহ্মণ তার ছেলের জন্য মরতে মরতে গিয়েছিল না মা, গলায় দড়ি দিতে, হ্যাঁ হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই জয়। ও মা, তাহলে একটা ছেলের জন্য তার বাবা গলায় দড়ি দেওয়ার জন্য জঙ্গলে গিয়েছিলেন, ছেলেটা ছিল না বলে। আবার ছেলের এমন বদমাইশি শুরু করলো, এবার ছেলের জন্য, ছেলের উৎপাতের জন্য বাবা যাচ্ছে কোথায় না, সংসার ছেড়ে চলে যাচ্ছে। সংসার পরিত্যাগ করে আত্মদেব ব্রাহ্মণ চলে যাচ্ছে, এই সংসারে আমি আর থাকবো না। গোবিন্দের ভজন করবার জন্য আত্মদেব ব্রাহ্মণ সংসার পরিত্যাগ করে তিনি চলে গেলেন। ভক্তিমতী মায়েরা, আমি আগেও বলেছি, এখনো বলছি, আবার বলবো, আপনাকে আপনার ছেলে, আপনার বৌমা, আপনার নাতি সুখ দিতে পারবে না মা। যদি আপনি সুখ পাচ্ছেন, ওটা দুদিনের জন্য মা, একটু অপেক্ষা করুন। যাদেরকে আপনি প্রাণ দিয়ে ভালোবাসলেন, ওরাই একদিন আপনাকে দুঃখ দেবে। আর ভগবানকে যদি ভালোবাসেন, বলে ভগবান আপনার সঙ্গে কোনোদিন বেইমানি করবে না মা। কিন্তু আমরা আমাদের মুখটা সংসারের দিকে ঘুরিয়ে রেখেছি, ভগবানের দিকে পিছনে। আগে আমার ছেলে মেয়ে, আত্মীয়, নাতি নাতনি, এরা আগে। যেদিন আপনার মনে হবে যে ভগবান আগে, সেদিন ওই সংসারই বৃন্দাবনে পরিণত হবে। আপনার কর্ম আপনাকে সুখ দেবে, আপনার কর্ম আপনাকে দুঃখ দেবে। একজন ভদ্রলোক জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলায়, জ্যৈষ্ঠ মাস দুপুরবেলায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, হাতে ছাতাও নেই আর কোনো জল খাবারও নেই, খুব পিপাসা পেয়েছে। হাঁটতে হাঁটতে যাচ্ছে, গলা শুকিয়ে গেছে, জলের দরকার, কিন্তু জল পাবো কোথায়? রাস্তায় কোনো ঘর বাড়িও নেই, কোনো কলও নেই, কোনো পুকুরও নেই, কোনো দোকানদানিও নেই। এমন একটা জায়গায় পড়ে গেছে, প্রচণ্ড পিপাসা পেয়েছে। হঠাৎ ওই ভদ্রলোক দেখতে পেলেন একটা আম গাছে আম পেকে আছে, একটা গাছে আম পেকে আছে।
তাহলে ভদ্রলোক প্রথমে আম গাছটাকে দেখলো, কিন্তু গাছটাকে দেখলে আমার 10টা ইন্দ্রিয়ের মধ্যে গাছের আমটাকে কে দেখলো না চোখ দেখলো। তাহলে প্রথমেই চোখ দুটো দেখলো কোথায় না চোখ দেখলো গাছের আমটাকে, কিন্তু চোখের তো ক্ষমতা নেই আপনাকে গাছটার কাছে নিয়ে যাবে। আম যদি পাড়তে হয় তাহলে তো আপনাকে গাছের কাছে যেতে হবে, তাহলে গাছটার কাছে তো চোখ নিয়ে যেতে পারবে না, নিয়ে কে যাবে না নিয়ে যাবে আপনার পা। তাহলে পা দুটো আম গাছটার কাছে আপনাকে নিয়ে গেল, কিন্তু আপনি তো পা দিয়ে আমটা পাড়তে পারবেন না। তাহলে গাছের আমটাকে পাড়ার জন্য কার সাহায্য নিতে হবে বলে হাতের। তাহলে হাত দিয়ে আমটাকে পাড়লেন। এবার আম হাতে পেয়ে আপনি ছাল ছুলে আঁটি ফেলে আমের শাঁসটাকে হাত কি করলো না মুখে দিল, হাতটা দিল মুখে, আর মুখ কি করবে না আমটাকে পেটের মধ্যে পাঠিয়ে দেবে। তাহলে আবার বলছি, রিপিট করছি, দেখুন, দেখলো চোখ, নিয়ে গেল পা, পাড়লো হাত, হাত দিল মুখে, মুখ ট্রান্সফার করলো পেটে, আম খাওয়া হয়ে গেল। আর যেই আমটা খেয়ে ভাবছে যাক বাবা একটু বাঁচলাম, অমনি বাগানের মালিক একটা মোটা লাঠি নিয়ে পিঠের মধ্যে ধড়াম করে দিয়েছে। আর যেই দিয়েছে এবার ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। আর ভদ্রলোক যখন কাঁদবে তখন জলটা কোথা থেকে পড়বে মা? পিঠ থেকে না জল থেকে? চোখ থেকে। হ্যাঁ, চোখ থেকে জলটা পড়ছে। তাহলে চোখ থেকে জলটা পড়ছে কেন? প্রথম দোষটা কে করেছিল? প্রথম দোষ করেছিল চোখ, তাহলে তাকেই কাঁদতে হলো। তাই আপনার কর্মের ফল ঘুরে ফিরে আপনার কাছেই ফিরে আসবে বাবু। আপনার কর্মই আপনাকে সুখ দেবে, সেটা নাতির মাধ্যমে দিতে পারে, ছেলের মাধ্যমে দিতে পারে, যদি আপনার কর্ম যথার্থ হয়। আর কর্ম আপনি গন্ডগোল করে রাখলেন, আপনার ছেলে মেয়ে জামাই সব আছে, তাহলে এরা কেউ আপনাকে দেখবে না। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ, সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মন রমা মা, দোষ কারো নয় গো মা। আত্মদে ব্রাহ্মণ সংসার ছেড়ে চলে গেলেন। ছেলে ধুন্ধকারী আর তার মা। ছেলের ভালোই হলো যে বাবা চলে গেল, বাবা এতদিন বারণ করতে এটা করিস না ওটা করিস না, তাহলে আপদ সংসার থেকে বিদায় নিয়ে চলে গেছে, ভালো হয়েছে। এইবার ছেলে দিনে দিনে যেমন বড় হয়, এবার মাকে বলে মা আজকে আমাকে 500 টাকা লাগবে, কাল বলে 1000 টাকা লাগবে। এভাবে ছেলের শখ পূর্ণ করবার জন্য মা টাকা দিয়েই যাচ্ছে। আর ছেলে হরিবল অসৎসঙ্গে বন্ধুদের পাল্লায় পড়ে কুসঙ্গ করে টাকাগুলো সংসারের খরচা করছে। টাকা দিতে 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 ঘরের টাকা শেষ, এবার জমি বিক্রি করে দিচ্ছে, গয়নাগাটি বিক্রি করে দিচ্ছে। সংসারে যা ছিল, বাগান ছিল বিক্রি হয়ে গেছে, জমি ছিল বিক্রি হয়ে গেছে। আর ছেলে কি করে না অসৎসঙ্গে পড়ে মদ্যপান করে, কুসঙ্গ করে, নোংরা রমণীদের কাছে, পতিতা নারীদের পাল্লায় পড়ে গয়নাগুলো সব পতিতা রমণীদেরকে তারা কি করে না গ্লাসে করে মদ খেতে দেয়, আর তাদের গলায় একটা করে সোনার চেন ঝুলিয়ে দেয়। তারা আনন্দে ভাবছে যে আমরা তো গয়নাগাটি পেয়ে যাচ্ছি। তারা দিনের পর দিন এভাবে
কেউ কখনো বলে আমার এক জোড়া দুল লাগবে, কেউ বলে কোমর বিছা লাগবে, কেউ বলে হাতের বাউটি লাগবে। আর প্রতিদিন তাদেরকে দিতে দিতে জমি জমা ঘর বাড়ি সব দেখতে দেখতে বিক্রি হয়ে যেতে লাগলো, শুধু ঘরটুকু রয়ে গেল বলে। মায়ের যত গয়না ছিল সব নিয়ে গিয়ে পতিতা নারীদেরকে দেয়, আর তারা আনন্দে নেই। এবার একদিন বলে গিয়েছে যে আজ সন্ধ্যেবেলায় 2000 টাকা লাগবে। মা চিন্তা করছে ঘরে তো একটা টাকাও নেই, 2000 টাকা দেবো কি করে তোকে? বললেন যদি 2000 টাকা না দাও তোমার গলা চিপে তোমাকে হত্যা করে ফেলবো, গলা টিপে মেরে ফেলবো, মাকে বলছে। মা এবার একা কাঁদবে, তার পাশে আর দাঁড়ানোর মতো কেউ নেই, কারণ এতদিন তিনি তার ছেলেকে একটু একটু করে বাড়িয়েছে। এইবার আর তো দেবার কিছু নেই, এবার কপাল চাপড়াচ্ছে যে 2000 যদি দিতে না পারি ছেলে আমাকে মারবে, তার থেকে অনেক ভালো ছেলের হাতে মরবো কেন, নিজেই কুয়োতে ঝাঁপ দিয়ে হরিবোল হয়ে যায়। মা কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। ছেলে ভাবলো তাহলে যাক, এইবার আমি আমার ফুর্তি মতো করে আনন্দ করে বাঁচতে পারবো। এইবার ঘরে, শুধু নিজের ঘরে নয়, এবার লোকের ঘরে ঢুকে চুরি করা শুরু করলো। চুরি করে কখনো হার, কখনো কানের, কখনো আংটি নিয়ে গিয়ে পতিতা রমণীদের দেয়। আর পতিতা রমণী আনন্দে রাধে রাধে, আনন্দে হরি বল হরে কৃষ্ণ। তাদের গয়নাগাটি বাড়তে লাগলো, তাদের আনন্দের সীমা নাই, আনন্দের আর সীমা নাই। তারা ভাবছে যে আমরা তো অনেক গয়না পেয়ে যাচ্ছি এই লোকটার কাছে। একজন বললে হ্যাঁ গো দিদি, যে গয়নাগাটি আমরা নিচ্ছি এ তো চুরি করে গো, খবর আছে আমার কাছে। পাড়ায় ঘরে ঘরে গিয়ে, লোকের ঘরে গিয়ে চুরি করে, আর যেদিন ধরা পড়বে সেদিন যদি বলে দেয় যে এই গয়নাগুলো আমি ওই পতিতা রমণীদের দিই, তাহলে তো পাড়ার লোক আমাদেরকে ধরবে আর আমাদের গয়নাগাটি সব নিয়ে চলে যাবে। একজন বলল তাহলে কি করবি? বলে এক কাজ কর, আজ সন্ধেবেলায় যখন আসবে ওই গ্লাসের মধ্যে বিষ মাখিয়ে মদ ঢেলে আর বিষ মাখানো মদটা খাইয়ে দেবো, অমনি হরিবোল হয়ে যাবে, অমনি হরিবোল হয়ে যাবে। হরিবোল হরে কৃষ্ণ। মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে। তারার মালা জড়িয়ে ধরে, আহা তারার মালা জড়িয়ে ধরে, বাঁকা সাগরে মিলন রাতি ডুব দিয়েছে তারার সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে। ঢাক বাজে সানাই বাজে বাজে, ঢাক বাজে সানাই বাজে, বাজিছে মাদল, ঢাক বাজে সানাই বাজে, ঢাক বাজে সানাই বাজে, বাজিছে মাদল। ওমা আনন্দেতে করে সবে, আনন্দেতে করে সবে, হরি হরি বল। রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে। এখন ওই পতিতা নারী অপেক্ষায় আছে কখনো আসবে, বিষ মাখানো মদটা খাইয়ে দিলে হরিবোল হয়ে যাবে। আর অমনি ধুন্ধকারী এসে সেই ঘরে প্রবেশ করলো। সবাই ওই পতিতা নারী তাকে জড়িয়ে ধরলো, কেউ মাথায় হাত বুলাচ্ছে, কেউ পা টিপে দিচ্ছে, আর একজন এসে বিষ মাখানো মদের গ্লাসটা হাতে দিয়েছে। প্রতিদিন সে তাদের হাতে মদ খায়, সে বিশ্বাস করে, 100% বিশ্বাস করে। কিন্তু আপনি যাকে বিশ্বাস করবেন সেই আপনার সঙ্গে সবার আগে বেশি বেইমানি করবে।
আপনি যাকে বিশ্বাস করেন না সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতক করতে পারবে না। আপনি যাকে বিশ্বাস করবেন তিনি আপনার সঙ্গে বেঈমানি করতে পারবেন, তিনি আপনার সর্বনাশ করতে পারবে। যাকে আপনি কোনোদিন ভরসা করেন না সে আপনার সঙ্গে বেঈমানি করতে পারবে না। যাকে আপনি আদর করে ছোট থেকে বড় করেছেন সেই আপনাকে দুঃখ দিতে পারবে, পাড়ার লোক দুঃখ দিতে পারবে না। বিষ মাখানো মদটা এনে হাতে ধরিয়ে দিল, আর ধুন্ধুকারী অমনি ঢক ঢক করে পান করে নিল। আর কিছুক্ষণ পরে এবার চিৎকার চেঁচামেচি, হাত পা ছটপট ছটপট করছে, মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, ফেনা ঝরছে। অবশেষে ছটপট করতে করতে হরিবল। ওই পতিতা নারীরা বললে এক কাজ কর, গামছা গলায় দিয়ে দুজন এদিকে টান, দুজন এদিকে টান, যদি বেঁচে থাকে আমাদের সর্বনাশ হয়ে যাবে। আর গামছাই গলায় দিয়ে একবারে টান দিয়ে আর তাকে কুয়োর মধ্যে ফেলে দিল। কুয়োর মধ্যে ফেলে দিল, অপঘাতে মৃত্যু হয়ে গেল কি না প্রেত জনি ভূত হয়ে গেল। আমার বানানো গল্প নয়, আমি বানানো গল্প কথা বলছি না, ভাগবত বলছি। যারা ভাগবত পাঠ করে জিজ্ঞাসা করবেন, ভূত হয়ে গেল, প্রেত জনিতে জন্ম হয়ে গেল, অসহ্য যন্ত্রণা পায়। এবার পাড়ার লোক কী করলো, দেখছো ওইটা ভূতের বাড়ি, যখন ওই পাড়ার দিয়ে ওই রাস্তা দিয়ে হাঁটা চলা বন্ধ করে দিল। এদিকে ভাই গোকর্ণ, সেই গোকর্ণ কি করে না তিনি তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়, কখনো বৃন্দাবন, কখনো মথুরা, কখনো প্রয়াগ, কখনো হরিদ্বার, চারিদিকে ছুটে বেড়ায়, চারিদিকে হরিনাম করে, ভজন করতে করতে, সাধন করতে করতে এভাবে জীবন কাটিয়ে দেয়। কি আনন্দ, কি আনন্দ। একদিন হঠাৎ মনে হলো বাড়িতে মা কেমন আছে, বাড়িতে আমার ভাই কেমন আছে, আমাকে তো দেখতে যেতে হবে। তাই গোকর্ণ চলে এলেন একদিন বাড়ি। আর বাড়িতে এসে উত্তম নগরে প্রবেশ করে গোটা গ্রামের লোক তাকে চিনতে পেরে গেছে। বললেন, বাবা গোকর্ণ, ওই ঘরে যেও না বাবা, ওটা ভূতের ঘর, ভীষণ চিৎকার চেঁচামেচি হয়, সন্ধে হলে থাকতে পারবে না। বললেন, তাহলে তো আমার একটা কর্তব্য আছে। আমার মা? বললেন, তোমার মা বেঁচে নেই, কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আমরা ভাই? না, তোমার ভাইকে কারা মেরে কুয়োতে ফেলে দিয়েছে, তোমার ভাই ভূত হয়ে গেছে। বললেন, তাহলে তো আমার একটা কর্তব্য আছে, যারা আমাকে মানুষ করেছে, যারা আমাকে খাইয়েছে, ঘরে রেখেছে, তাদের প্রতি তো একটা কর্তব্য আছে। গোকর্ণ এলেন সেই ভাঙা ঘরে, সারাদিনের কাজ করে সন্ধেবেলায় আহ্নিক বন্দনা করতে বসেছে, হঠাৎ যেন কোথা থেকে একটা ঝড় চলে এলো, তুমুল ঝড়। ঝড়ে সমস্ত কিছু যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কিন্তু জানালা দিয়ে তাকিয়ে দেখছে গ্রামের আর কোনো ঘরে ঝড় নেই, এই ঘরের ভেতরে ঝড়। উনি বুঝতে পেরে গেছেন তাহলে এটা ঝড় নয়। কমণ্ডলের মধ্যে গঙ্গার জল ছিল, আর গঙ্গার জলটা নিয়ে যেই ছুঁড়ে দিয়েছে, অমনি কে যেন বলে উঠল, দাদা গো, আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও, আমি আর পারছি না দাদা, আর পারছি না, আমাকে বাঁচাও, বাঁচাও দাদা। তোমার হাতে ধরি দাদা, তোমার পায়ে পড়ি, তোমার হাতে ধরি দাদা, তোমার পায়ে পড়ি, তুমি আমায়, তুমি আমায় বাঁচাও দাদা, তোমার হাতে ধরি তোমার পায়ে পড়ি, বলি তুমি আমায় বাঁচাও, বাঁচাও, তোমার হাতে হাতে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর পারছি না দাদা, তোমার পায়ে পড়ি। ভক্তিমতী মায়ের
ভূত এসে বলছে, দাদা আমাকে বাঁচাও, আমি তোমার ভাই ধুন্ধকারী, ওরা আমাকে গলা টিপে হত্যা করে ফেলেছে, আমি অসৎসঙ্গের পাল্লায় পড়েছি, তাই আমি আমার কর্মের ফল ভোগ করছি, তুমি আমায় বাঁচাও দাদা, তুমি আমায় বাঁচাও। গোকর্ণ বললেন, তাহলে মারা গেলে তো গয়াতে পিণ্ডদান করে আসলে উদ্ধার হয়ে যায়। গোকর্ণ পরের দিন সকালবেলায় তার ভাইয়ের প্রতি, তার মায়ের প্রতি পিণ্ডদান করবার জন্য তিনি গেলেন কোথায় না গয়াধামে। বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করে ভাবলেন, যাক তাহলে এবার ঘরে গিয়ে দেখব, আর ভূত টুত নেই। ঘরে এসে তিনি দেখছেন, যেতে 1 মাস আসতে 1 মাস, 2 মাস পরে এসে দেখছে যেমন ভূত তেমনি ঘরের মধ্যেই রয়েছে। আবার ঝড়, আবার যেন ঘরে চাল উড়ে পড়ে যাচ্ছে, আবার যেন ঘরের মধ্যে চারিদিকে ধুলোতে ভরে গেছে। গোকর্ণ বললেন, কি ব্যাপার, আমি তো ওর হয়ে পিণ্ডদান করে এলাম 1 মাস আগে, তাহলে আবার কেন? আবার ওই অন্ধকারের ভেতর থেকে বলছে, দাদা দাদা আমি আর পারছি না, দাদা আমাকে দয়া করো, দাদা আমাকে দয়া করো, তুমি তো পরম বৈষ্ণব, তোমার কর্তব্য হচ্ছে গিয়ে দয়া করা, আমাকে দয়া করো দাদা। কিন্তু ভাই আমি তো তোমার হয়ে পিণ্ডদান করে এলাম, তাহলে কি কোনো ভুল হয়ে গেছে? আবার তিনি ছুটলেন, 1 সপ্তাহ পরে আবার ছুটলেন, আবার ফিরে এলেন, আবার যেই কাজ সেই রকমই ভূত। 2 বার পিণ্ডদান হয়ে গেল, 3 বার গেলেন, 3 বার দিয়েও যখন দেখছে ভূত আর উদ্ধার হচ্ছে না, এবার ভাই চিন্তায় পড়লেন গোকর্ণ যে কেন উদ্ধার হচ্ছে না। বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করলে যে কোনো পাপী মহাপাপী তিনি উদ্ধার হয়ে যায়, তাহলে আমার ভাই হচ্ছে না কেন? তাহলে এর একটা কারণ আছে, কারণটা কি আপনারাও জানবেন। যার পিণ্ডদান করবেন, যার আপনার আত্মীয় যেই হন না কেন, ছেলে যদি বাবার পিণ্ডদান করেন, পিণ্ডদান করতে গেলে ওখানে বাবার নাম বলতে হবে, তার বাবার নাম বলতে হবে, তার বাবার নাম বলতে হবে, যার যার যেমন মনে থাকে, নইলে যথা নামে পিণ্ডদান করা হবে, কিন্তু আপনাকে মোটামুটি 3 পুরুষের নাম বলতে হয়। তাহলে এবার ভাবুন যে ধুন্ধুকারীর হয়ে যে পিণ্ডদান করবে, তার বাবার নাম কি? তার বাবাকে আত্মদেব, মনে করে দেখুন। তার মায়ের নাম কি? ধুন্দলি। সে কি ধুন্দলির ছেলে? সে তো তার মাসির ছেলে। তাহলে এটা তো আর গোকর্ণ জানে না, ওখানে গিয়ে ঠিকানা ভুল দিচ্ছে, চিঠি অন্য জায়গায় চলে যাচ্ছে। আপনার বাড়ির ঠিকানা যদি ঠিক না লেখেন, চিঠি আপনার বাড়িতে আসবে কি করে? বাবার নাম বলছে আত্মদেব আর মায়ের নাম বলছে ধুন্দলি, এ তো আদৌ সে তার বাবা নয় আর সে তার মা নয়, তাহলে ঠিকানা অন্য জায়গায় চলে যাচ্ছে, উদ্ধার হচ্ছে না। বারবার পিণ্ডদান করে আসছে, কিছুতেই হচ্ছে না। এইবার গোকর্ণ চিন্তা করলেন, তাহলে কি করা যায়? পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করছে, সবাই আর কোনো উত্তর দিতে পারছে না যে কি বলবো কি বলবো, পিণ্ডদান করছে উদ্ধার হচ্ছে না। এইবার সকালবেলায় ভক্ত গোকর্ণ স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দিচ্ছেন। জবা কুসুম শঙ্কাসন কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্বপ্রাপগ্না প্রণতস্মি দিবাকরম। যদি কোনো মা, যদি কোনো বাবা যদি মনে করে যে আপনার দুরারোগ্য ব্যাধি, ডাক্তার দেখাচ্ছি, এত ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছি না, আপনাকে ভালো হওয়ার পথ রাস্তা শাস্ত্র বলছে, আমি নই, শুধুমাত্র সূর্য উঠবার আগে আপনাকে উঠতে হবে। সূর্য উদয় হবার আগে আপনাকে বিছানা ত্যাগ করতে হবে। আপনার বাসি কাপড়টা ছেড়ে, আপনি অসুস্থ হলে, আপনি দুর্বল হলে শুধু বাসি কাপড়টা ছেড়ে কোনো ধোয়া কাপড় পরে আপনার কর্তব্য শুধু সূর্যদেবকে প্রণাম করবেন। ৬২ প্রকার রোগ সূর্য প্রণাম করলে চলে যায়। বলো, এ কথা আমি বলছি না। জবা কুসুম শঙ্কাসন কাশ্যপেয়ং মহাদূতিম, তিনি কাশ্যপ ঋষির পুত্র সূর্য। ধন্তারিং সর্ব পাপগ্ন, সমস্ত পাপ সূর্যদেবকে প্রণাম করলে যায়। ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এইবার সূর্যের কাছে শরণাপন্ন হয়েছে যে আপনি দয়া করে বলুন কি করলে আমার ভাই উদ্ধার হবে। সূর্যদেব তখন বলছেন যে তুমি যে ওর বাবার নাম বলছো, মায়ের নাম বলছো, ওনারা দুজন কেউ ওর বাবা মা নয়। তাহলে না, তাহলে একমাত্র পথ
যখন কেউ পিণ্ডদান করে উদ্ধার হয় না, বললেন তোমার বাড়িতে 7 দিন ভাগবত যজ্ঞ করো, 7 দিন ভাগবত পাঠ করাও। তাই তুমি 7 দিন ভাগবত পাঠ করো, তোমার ভাইকে শোনাও, তোমার ভাই ওই ভাগবত পাঠ শুনলে মহা মহা পাপী উদ্ধার হয়ে যায়। এই যখনই রাস্তাটা বলে দিলেন, তখনই গোকর্ণ গোটা গ্রামের কাছে ভিক্ষা করে সুন্দর একটা হরিবাসর তৈরি করলেন। চারিদিকে গোবর দেওয়া হলো, আর গোবর দিয়ে চারিদিক শুদ্ধ করে সুন্দর করে একটা উঁচু মাটি দিয়ে একটা উঁচু আসন তৈরি করলেন। সেখানে ভাগবত রেখে পাঠ করবেন আজকে হরি বল রাধে রাধে, গোকর্ণ পাঠ করবেন। কিন্তু ধুন্ধুকারী শুনবে কোথায় বসে? আপনাদের মতো এরকম আসনে বসার তার যোগ্যতা নেই, সে মহাপাপী। এটা রাজা পরীক্ষিতের আসন, আর এই পরীক্ষিতের আসনটাতে বসতে গেলে আগে আপনাকে হাত দিয়ে প্রণাম করে বসতে হবে, তবে ভাগবত শোনার ফল শ্রদ্ধা নিবেদন করলে তবে আপনি শুদ্ধ হবেন। তাই আসনটা যেমন তেমন চাটাই ভাববেন না মা, এই আসনটাতে বসার আগে হাত দিয়ে প্রণাম করে বসতে হবে। এই আসনে বসার যোগ্যতা ধুন্ধুকারীর নেই, তাহলে সে কোথা থেকে বসে শুনবে? তাহলে একটা 7টা গাঁঠ যুক্ত ওই যে জয়েন্ট থাকে না বাঁশের, এক একটা করে জয়েন্ট থাকে, এরকম 7টা জয়েন্ট দেওয়া থাকবে যে বাঁশের, সেই বাঁশটাকে মাটিতে পুঁতবে, আর ওই বাঁশের ভেতরে বসে ধুন্ধুকারী হরিকথা শুনবে। বাঁশের ভেতরে ফাঁপা থাকে, ওই ফাঁপা জায়গায় বসে একদিন শুনবে, একদিন একটা গাঁঠ ফেটে যাবে, আরেকদিন শুনবে, আরেকদিন একটা জয়েন্ট ফেটে যাবে। 7 দিনে 7টা জয়েন্ট ফেটে যখন যাবে, জানবে ধুন্ধুকারী উদ্ধার হয়ে গেছে। তাহলে তত্ত্বদর্শী মহাজন বলছে ওই বাঁশটা কি? ওই বাঁশটা হচ্ছে আমাদের দেহ, ওটা আমাদের দেহ। এই দেহটা হচ্ছে 7টা গাঁটযুক্ত বাঁশ। সেই 7টা কি না? সপ্ত ধাতু, চর্ম, অস্থি, মেদ, মাংস, শুক্র, শনিত। এই যে 7টা ধাতু দিয়ে আমাদের দেহ তৈরি হয়, এই 7টা ধাতুযুক্ত এই দেহটা হচ্ছে বাঁশের মধ্যে ধুন্ধুকারীকে না আমার হচ্ছে পাপী আত্মা, জীবাত্মা, একে হরিনাম শোনাতে হবে বাবা। রাধে রাধে, হরি বল রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছো মাতৃ জঠরেতে, ওগো মাতৃ জঠরেতে, সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাউলাকারে নিরাকারে আকার ধরেছো। আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছো, এ দেহের হিসাব দেখ, হিসাব দেখ, দেখ রে হিসাব দেখ, আহা দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখি রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগরে, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, 3 কারিগরে, এই দেহটাকে 3 জন কারিগর তৈরি করেছে বাবা, 3টে ইঞ্জিনিয়ার। আর সেই 3টে ইঞ্জিনিয়ারকে আমি নামগুলো বলছি, গুনে দেখুন। মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি রে মানব জমিনে।
এই দেহটার একটা হিসেব আছে কিন্তু। আজকে যিনি গৃহকর্তা, আজকে যে অনুষ্ঠান গয়া তীর্থের যে মহোৎসব দিচ্ছেন, তিনি কিন্তু হিসেব করে দেখেন যে এত টাকা খরচা হবে, যেটা আমার পক্ষে সম্ভব। তিনি এত বিশাল লাখ লাখ টাকা খরচা করছেন, তিনি তার একটা কিন্তু হিসেব করেছেন। এই দেহটারও একটা হিসেব আছে। বাবার কাছে পেয়েছি 4, মায়ের কাছে পেয়েছি 4, আর ভগবানের কাছে পেয়েছি 10। বাবা 4, মা 4, ভগবান 10, যোগ করলে কত হবে মা? 18। ঠিক, তাহলে 18টা মোকাম দিয়ে আমাদের দেহ তৈরি হয়। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। প্রথম মাসে ছিল তবে শুক্র শনিতময়, 2 মাসে খড় কুড়া অস্থির উদয়, 2 মাসের ঘরে পোড়া অস্থির উদয়, 2 মাসের ঘরে পোড়া অস্থির উদয়। আবার 3-তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। দেহের হিসাব দেখি দেখি মানব জমিনে, দেহের হিসাব দেখি দেখি মানব জমিনে, গড়েছে 3 কারিগর মিলে শহর, ডানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখি দেখি মানব জমিনে, 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 দেহের হিসাব দেখি দেখি মানব জমিনে। ভক্তিমতী মায়ের তাহলে বাঁশটা মাটিতে পোঁতা হলো। দেখুন গয়া ধামে গিয়ে, গয়া তীর্থ মহোৎসব আজকে। গয়া নামটা হলো কেন? অনেক জায়গার অনেক সময় নাম কোনো ব্যক্তি বিশেষকে করে লক্ষ্য করে হয়। অনেক সময় কোনো একজন ফেমাস ব্যক্তি, তার নাম দিয়ে জায়গাটার নাম হয়ে যায়। হরি বল, রাধে রাধে। তাহলে গয়া ধাম জায়গাটার নাম গয়া হলো কেন? না, একটা অসুর ছিলেন বাবা, গয় নামক একজন অসুর ছিলেন। তিনি বিরাট প্রচণ্ড ক্ষমতাশীল। আর ক্ষমতা কখনো শরীরের হয় না, ক্ষমতা হয় ইন্দ্রিয়ের, ভজন সাধনের জোরে। এমন তপস্যা করেছে, এত ক্ষমতার অধিকারী যে দেবতাদের ওপর এবার অত্যাচার শুরু করেছে। দেবতারা কান্নাকাটি করছেন ভগবান বিষ্ণুর কাছে যে প্রভু তুমি এর একটা বিহিত করো। ভগবান বিষ্ণু বললেন কি করা যায়, এখন ও তো যেমন তেমন ব্যক্তি নয়, যোকে গিয়ে হরিবল যে কেউ তাকে মারতে পারবে তার ক্ষমতা নেই। ভগবান বিষ্ণু এলেন ব্রাহ্মণ সেজে, আর গয়াসুরের কাছে দাঁড়িয়েছেন ব্রাহ্মণ। গয়াসুর বলে উঠলেন বলুন আপনি কি চান? ভগবান বললেন রাজামশাই আমাকে একটু জায়গা দেন, আমি জায়গায় বসে ধ্যান করব, তপস্যা করব। তা গয়াসুর বললেন আপনি বসে তপস্যা করবেন মানে এইটুকু একটা জায়গা দিলেই হবে। তা ঠিক আছে, আপনি আমার যে কোনো, আমার রাজ্যে আমার এলাকার মধ্যে যে জায়গাটা আপনার ভালো লাগবে আপনি নিয়ে নেন। বললেন ঠিক আছে মহারাজ, তাহলে আসি। ভগবান বেরিয়ে চলে গেলেন। পরের দিন গিয়ে আবার হাজির হয়েছে। গয়াসুর বললেন আবার আপনি? না, বললেন মহারাজ আপনি তো আমাকে জায়গা দিলেন, কিন্তু আপনাকে এমন একটা জায়গা, পবিত্র জায়গা দিতে হবে যে জায়গাটা পবিত্র মাটি, পবিত্র ভূমি। বললেন আমার রাজ্যের
যে জায়গাটা আপনার পবিত্র মনে হবে আপনি সেই জায়গাটা নিতে পারেন। ভগবান বেরিয়ে চলে গেলেন। পরের দিন আবার এসে হাজির হয়েছে। গয়াসুর বললেন, কি ব্যাপার, আপনি কি এখনও পবিত্র জায়গা খুঁজে পাননি? ভগবান বললেন, আপনার রাজ্যের মধ্যে এমন একটা জায়গাও পবিত্র পাচ্ছি না, তবে যদি আপনি আমাকে দিতে চান তাহলে আপনার ওই দেহটাকে আমাকে দিতে হবে। হরি বল। বলি দেহদান 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 ওগো দেহদান 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 বলি চাই আমার ভগবান। দেহদান দেহদান 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 ওই দেহটা আমাকে দিতে হবে। আপনি কি পারবেন আপনার দেহটাকে দিতে? গয়াসুর বললেন, তাহলে এক্ষুনি আমি আমার দেহটাকে আপনাকে দিচ্ছি। এই বলে গয়াসুর শুয়ে পড়লেন। আর তাকে শান্ত রাখবার জন্য ভগবানের আজকের এই কায়দা। গয়াসুর শুয়ে পড়লেন, তাহলে তারা অত্যাচার আর করতে পারবে না। ভক্তের ওপরে, সাধুদের ওপরে, দেবতাদের ওপরে আত্ম অত্যাচার করতে পারবে না। গয়াসুর শুয়ে পড়লেন আর ভগবান তার বুকের ওপরে বসলেন। আর বুকের ওপরে বসে আছে। এবার ভগবান চোখ বন্ধ করে আছে, যে যতদিন আমি চোখ বন্ধ করে থাকবো ততদিনে শান্ত থাকবে, তাহলে আমার ভক্তরা অন্তত রক্ষা পাবে। এবার কত কাল কত সময় পেরিয়ে গেল, এখন গয়াসুর একই রকম শুয়ে আছে। দেখবেন অনেক সময় বাঁ দিকে ঘুরে শুয়ে, যখন বাঁ দিকটা ধরে যায় তখন আমরা ডান দিকে ঘুরে শুই। ডান দিক ধরে গেলে আমরা সোজা শুই, কখনো উপুড় হয়ে শুই। যেদিকটা ব্যথা করবে, যেদিকটা ধরে যাবে তার উল্টো দিকে ঘুরে শুই। এখন গয়াসুর সোজা শুয়ে আছে, বুকে ভগবান বসে আছে। গয়াসুর ভাবছে একটু পাশ ফিরবো, আর যেই পাশ ফিরবার জন্য নড়েছে অমনি দেবতারা বলছে, প্রভু ওই দেখো সে উঠে যাচ্ছে, প্রভু ওই দেখো উঠে যাচ্ছে। এবার উঠে গিয়ে আমাদের উপরে অত্যাচার করবে। আর অমনি ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি তার পায়ের বুড়ো আঙুলটা দিয়ে গয়াসুরের মাথাটা দিয়ে টিপে গয়াসুরের মুন্ডটাকে মাটির মধ্যে ঢুকিয়ে দিলেন, মাটির মধ্যে পুঁতে দিলেন গয়াসুরের মুন্ড। আর যেই মাটিতে পোঁতা হয়ে গেল অমনি গয়াসুর হরিবোল হয়ে গেল। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে হারাব, যে ভালোবাসায় তোমারে হারাব, সে ভালোবাসায় মজায় না। যে জ্ঞানের দীপ তোমাকে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাত না পেলে তোমারে লোভিব, সে যাত না মোর হরিও না। যে যাত না পেলে তোমারে লোভিব, সে যাত না মোর হরিও না। কত সুন্দর কথা বলছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। গয়াসুরের মাথাটা মাটিতে পুঁতে দিলেন, তিনি হরিবোল হয়ে গেল।
গয়াসুর তো ভগবানকে পেয়ে গেলেন, ভগবানের হাতে যে মরে সে কি মরে না অমর হয়ে যায়? কিন্তু গয়াসুরের পত্নীগণ তার পুত্রগণ ছুটে এলেন, আর ছুটে এসে বলছে, স্ত্রী বলছেন, প্রভু তুমি আমাদের স্বামীকে কেড়ে নিলে দয়াময়। আমার স্বামীর অপরাধটা কি? কি অপরাধ করেছে তুমি বলতে পারো ঠাকুর? আমাদের স্বামী তার হৃদয়টাকে দিয়েছিল, আর তুমি আমাদের স্বামীকে মেরে ফেলেছো স্বামী। হে দয়াময়, তুমি আমাদের স্বামীকে। ভগবান বললেন, শোনো হে রমণীগণ, তোমাদের স্বামী মরেনি, অমর হয়ে গেছে। যে জায়গাতেই তার মাথাটা পুঁতে দিলাম, আজ থেকে এই জায়গাটা তোমার স্বামীর নামে হলো, যার নাম হবে গয়াধাম। আর যেখানে তোমার স্বামীকে মাটিতে পুঁতে দিয়েছি, আমি কথা দিচ্ছি আজ থেকে এই ভারতবর্ষের নয়, অখণ্ড ব্রহ্মাণ্ডে যদি কেউ মরে গেলে তার নামে এখানে এসে পিণ্ড দান করে, তিনি অনন্তকালের জন্য বৈকুণ্ঠে চলে যাবে। তিনি আমার কাছে চলে আসতে পারবে। এই গয়াধামে এসে যদি কারো মৃত ব্যক্তির নামে এখানে পিণ্ডদান করে, সেই ব্যক্তি এক মুহূর্তের জন্য হলো বৈকুণ্ঠে ভগবানকে দর্শন করবে। এই কথা স্বয়ং ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী হরি গয়াসুরের পত্নীকে কথা দিচ্ছেন যে তোমার স্বামীর নামে এই জায়গাটার নাম হবে গয়া তীর্থ, আর এখানে এসে পিণ্ড দান করলে তিনি ভগবানকে পেয়ে যাবে। হরি বল। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় রাধে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এর পরবর্তী কীর্তনিয়া শ্রদ্ধেয় উত্তম রায় মহাশয় তিনি আপনাদের কাছে আসবে। তাহলে দেখুন, আজকে সেই বাঁশটাকে 7টা জয়েন্ট যুক্ত বাঁশকে মাটিতে পোঁতা হলো। ওর ভেতরে বসলেন কে না ধুন্ধকারী, আর ভাগবতের কথা শুরু করলেন। ভাগবতের কথা, ভাগবত একদিন পাঠ হলো, একটা জয়েন্ট ফেটে গেল, আরেক দিন হলো, আরেকটা জয়েন্ট ফেটে গেল। এইভাবে 7 দিন হরি কথা হলো, 7টা জয়েন্ট ফেটে গিয়ে আর ধুন্ধকারী পুষ্পরথে চেপে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। পুষ্পরথে চেপে তিনি বৈকুণ্ঠে চলে যাচ্ছেন। সবাই দেখল যে বাঁশটা ফেটে গিয়ে তার ভেতর থেকে শুদ্ধ আত্মা বেরিয়ে পুষ্পরথে চেপে বৈকুণ্ঠে ভগবত ধামে চলে যাচ্ছেন। রাধে রাধে। তিনি ভগবত ধামে যাচ্ছে। আজকে যারা মন দিয়ে হরি কথা শুনেছেন, এ কথা আমার বলবার যোগ্যতা নেই বাবা, আমার যোগ্যতা নেই, আমি আপনাদের মানিয়ে বলবো না। বলছেন ভাগবত যে যিনি এই গোকর্ণ এই ধুন্ধকারীর কথা শোনে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। একসঙ্গে সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ कारी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। ओ कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ कारी कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन दिलदार है। ओ कारी कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। कारी कमली वाला
तो जीना है या मरना है, मुश्किल अब तो जीना है, मरना है। मेरे मन का मोहन तू दिलदार है, ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन दिलदार है। ধুন্ধকারী চলে গেলেন বৈকুণ্ঠে। গোটা গ্রামবাসী দেখলো, বললেন একা তো তিনি হরি কথা শোনে নাই, আমরাও তো শুনেছি, তাহলে আমরা কেন ভগবানকে পেলাম না? গোকর্ণ বললেন ধুন্ধকারী যেভাবে শুনেছে সেভাবে আপনারা শোনেন নাই। ধুন্ধকারী যে ব্যথা নিয়ে যে একাগ্র চিত্তে শুনেছে, আমরা চঞ্চল মনে শুনেছি। গ্রামবাসী সবাই বললেন আমরা আবার চাঁদা দেব, আবার ভাগবত হবে, আমরা এবারে মন দিয়ে হরি কথা শুনব। অবশেষে গোটা গ্রামে যারা কীর্তন হরিনাম মন দিয়ে ভাগবত শুনলেন তারা অন্তিমকালে বৈকুণ্ঠে গেলেন। এই ভক্তিমতী মায়েরা একবার হাত তুলে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল,